ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট রিজমের অন্যতম একজন সহযোগী ৭ জানুয়ারির বোরচর এমপি ক্রিকেটার সাকিব আল হাসান তার বিরুদ্ধে আজকে বিজ্ঞ সিএম আদালতে একটি চেক ডিজনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলাটির বিষয় হলো যে সাকিব আল হাসান আইপিআইসি ব্যাংক থেকে তার নামের একটি প্রতিষ্ঠান যেটা সাতক্ষীরা অবস্থিত, সেটা হলো সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এই ফার্মের নামে সে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা 17 সালে সে ঋণ গ্রহণ করে এবং ঋণ গ্রহণ করার পর সে ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন একজন ডিফল্টার হয়। ডিফল্টার হওয়ার কারণে সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে। এই মামলায় দায়েরের পর তার বিরুদ্ধে সমন ইস্যু করা হয় এবং সমন আদালতে উপস্থিত হওয়ার জন্য যে সমনটা দেওয়া হয় সেটা রীতিমতো তার ফার্মের ওখানে জারি করা হয়। কিন্তু সেই আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়াও এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। বাকি যারা আসামি আছে তারাও আদালতে আসে নাই, তারাও সমন পেয়েছিল, তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা বিজ্ঞ আদালত জারি করেন। সাকিব আল হাসানের এই 17 সালে যে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা ঋণ নিয়েছে তার ফার্মের নামে, তো এই টাকাটা সে ঋণ নেওয়ার পরে ঋণের যে শর্ত সে পরিশোধ করে নাই। তো তার মতো একজন ক্রিকেটার এবং তার তো টাকার অভাব নেই, তার উচিত ছিল ব্যাংকের সময় মতো ব্যাংকের টাকাটা পরিশোধ করা। তো তার যদি এই অবস্থা হয় তাহলে এই দেশের মানুষ অন্য যারা ঋণ গ্রহণ করে তাদের কি অবস্থা হবে। তো সেখানে বোঝা যাচ্ছে যে এই ফ্যাসিস্টের আমলে কীভাবে অন্যায়ভাবে ঋণ গ্রহণ করা হয়েছে এবং ব্যাংকগুলোকে ঋণ নিয়ে ফ্যাসিস্টের সহযোগীরা তারা ব্যাংকগুলোকে তারা দেউলিয়া করে দিয়েছে এবং অর্থনীতিকে তারা ধ্বংস করার জন্য বিভিন্নভাবে যেভাবে পেরেছে সেভাবে ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যাংকগুলোকে আর্থিকভাবে দেউলিয়া করে ছেড়েছে। এতে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, দেশের ভাবমূর্তি ক্ষতি হয়েছে এবং আমাদের ব্যাংক যে সেক্টর, এই যে ব্যাংকের যে বিষয়টা আছে এগুলিও তাদের ব্যবসায়িক কার্যক্রম তারা করতে তারা ব্যাহত হয়েছে। কারণ ফ্যাসিস্টে তারা ব্যাংক ঋণ দিতে তো তারা না করতে পারে নাই, অনেকে টাকা থাকা সত্ত্বেও তারা কর ফাঁকি দেওয়ার জন্য, সরকার রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য ঋণ গ্রহণ করে তারা আবার সেই ঋণ পরিশোধ না করে তারা খেলাপি হয়েছে। এখানে ব্যাংকের পক্ষ থেকে যারা মামলাটা করেছে, ব্যাংকের এটা একটা সিআর মামলা, কমপ্লেইন কেস। এই মামলায় ব্যাংকের আইনজীবীরাও ছিলেন, সেখানে আমরা প্রসিকিউটর হিসেবে আমরা ছিলাম। সেখানে বলা হয়েছে যে আজকে আদালতে আসার কথা তার বিরুদ্ধে যে সমনটা দেওয়া হয়েছিল মামলা দায়ের করার পরে আদালতে উপস্থিত হওয়ার জন্য, এই সমনটা জারি হয়েছে, কিন্তু আদালতে আজকে আসার কথা ছিল, সে আসেনি। তো স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়ার যে নিয়ম, আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ী যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে।